বীরভূমের ৫টা শক্তিপীঠের মধ্যে এমন একটা শক্তিপীঠ আছে যেখানে আজও একটা কুণ্ডের জলকে শান্তি জল বলা হয় আর বিশ্বাস করা হয় সেই জল কোনোদিনও শুকিয়ে যায় না। চলো আজ ঘুরে দেখি সেই শক্তিপীঠ। হাই, আমি দিয়া। বীরভূমের ৫টি শক্তিপীঠ সিরিজের আজ দ্বিতীয় পর্ব। আজ আমরা এসেছি কঙ্কালীতলা শক্তিপীঠ। এখানে আসতে চাইলে ট্রেনে বোলপুর বা প্রান্তিক স্টেশনে নামতে হবে। বোলপুর থেকে মন্দিরের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার আর প্রান্তিক থেকে মাত্র ৫ কিলোমিটার। স্টেশনের বাইরে থেকেই সহজে টোটো পেয়ে যাবে, ভাড়া পার পার্সন ৪০ টাকা। কথিত আছে ৫১টি শক্তিপীঠের মধ্যে এটি শেষ শক্তিপীঠ আর এখানেই মা সতীর কাখাল বা কোমরের অংশ পড়েছিল। সেই থেকেই এই জায়গার নাম কঙ্কালীতলা। মন্দিরে ঢোকার আগে আমরা বাইরে থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম। আমরা সকাল সকাল গেছিলাম, তাই ভিড়ও খুব কম ছিল আর খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছিলাম। মন্দিরের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড। বিশ্বাস করা হয় এখানে মা সতীর কাখাল রয়েছে। এই কুণ্ডের জলকে শান্তি জল বলা হয় আর স্থানীয়দের মতে এই জল কখনো শুকিয়ে যায় না। এখানে মাত্র ৫০ টাকায় মায়ের ভোগ পাওয়া যায়। মন্দির খোলা থাকে ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর একটা কথা, মায়ের দর্শনের পর অবশ্যই ভৈরব মন্দিরে দর্শন করে নিই, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভৈরব দর্শন ছাড়া শক্তিপীঠ দর্শন সম্পূর্ণ হয় না। মন্দিরের একদম পেছনেই বয়ে গেছে কোপাই নদী। সময় থাকলে নদীর ধারে একটু ঘুরে আসতে পারো। আর যদি শনিবার, রবিবার বা বুধবার আসো তাহলে মন্দির চত্বরে সোনাঝুরির মতো ছোট্ট একটা হাটও দেখতে পাবে। এই ছিল বীরভূমের দ্বিতীয় শক্তিপীঠ কঙ্কালীতলা। এরপর আমরা যাব সোনাঝুরি আর নন্দিকেশ্বরী মন্দির। তাই সিরিজের পরের ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।